বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব হচ্ছে শ্যাডো কিভাবে ক্রিয়েট করে সেটা। তো আমরা প্রথমত যেই শ্যাডোটা ক্রিয়েট করব, একটা প্রোডাক্ট আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এর আগের ক্লাসে। তো আজকের ক্লাসে যেটা হচ্ছে যে আমরা শ্যাডো চার প্রকার, একটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো, তারপর হচ্ছে রিফ্লেকশন শ্যাডো, ড্রপ শ্যাডো এবং রিয়েল শ্যাডো। তো আমরা প্রথমেই শিখবো হচ্ছে রিয়েল শ্যাডোটা আমরা কীভাবে দিই। আর রিয়েল শ্যাডোটা হচ্ছে যে ইমেজটা থাকবে সেখান থেকেই আমরা শ্যাডোটা ক্রিয়েট করব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা মেইন যে ইমেজটা আছে আমরা ইমেজটা কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে এটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসলাম। আমরা যে এখানে যে লেয়ারটা সিলেক্ট করছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটার উপরে নিয়ে আসলাম। এটা উপরে নিব কিভাবে আমি একটু জিনিসটা বুঝাই দিই। এই যে আমি এটা টাইনে ধরে যখন আমি এখানে একটা চিহ্ন হয়েছে না নিচে, এই যে ডার্ক হয়েছে না একটা লাইন, লম্বা লাইন, তখন আমি এটা ছেড়ে দিলে তখন এটা উপরে চলে গেল। এখন রিয়েল শ্যাডোটা হচ্ছে যে এই যে জিনিসটা এতটুকু, এই জায়গাটুকু হচ্ছে রিয়েল শ্যাডো। তো এখানে আমরা পেন টুল সিলেক্ট করে আমি এই জায়গাটুকু নিলাম, এই জায়গাটুকু এইভাবে পাত করে এখানে নিলাম। সেম পদ্ধতিতে মাঝখানে ম্যাক্স সিলেকশন, এখানে আমরা একটা ফেদার দিব। আমরা এর আগে ব্যাকগ্রাউন্ড রিমুভে কিন্তু ফেদার দেই নেই, জিরো ছিল। এখন আমরা এখানে একটা আনুমানিক ফেদার দিলাম, সেটা হলো 30%। ওকে দিয়ে ইন্টার দিলাম। এখন আমরা যতটুকু সিলেক্ট করছিলাম তার বাইরের থেকে একটুখানি কমে গেছে, তাই না? তো এখন এটা সিলেক্ট দেওয়ার পর এখন যেহেতু আমরা ভিতরের অংশটুকু রেখে মাঝখানে বাইরের অংশটুকু কাটবো, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিলে বাইরের অংশটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সিলেক্ট হয়ে গেলে এখন আমি যদি ডিলিট দিই, অটোমেটিক্যালি বাইরের অংশটি আমার ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল শ্যাডো, অর্থাৎ এটা মানে ছবিটাতে যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটাই এখানে রয়ে গেল। কিভাবে বুঝবো? এখানে আমরা যদি ক্লিক করি তাহলে ওই জিনিসটা বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে রিয়েল শ্যাডো। এখানে আমরা এটা এডিট করে দিই, রিয়েল শ্যাডো, রিয়েল শ্যাডো। তাহলে আমরা এবার দেখব হচ্ছে ক্রিয়েট শ্যাডো। আমরা কিভাবে একটা মানে নতুন করে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। আমরা পেন টুল নিব সেমভাবেই। এখানে পেন টুল নেওয়ার আগে এখানে আমরা একটা নতুন লেয়ার করে নিব। নতুন লেয়ার নিয়ে এই পাশ থেকে আমরা যতটুকু প্রয়োজন আমরা এখানে একটা করে নিলাম। সেম পদ্ধতি ম্যাক্স সিলেকশন, তারপরে এখানে আমরা ইয়ে দিব না, কম দিব। যদি আমরা ফেদার দিই তারপর 20% দিলাম। এটা কাজ অনুযায়ী আমরা দিতে পারি আমাদের যতটুকু প্রয়োজন। তারপর হচ্ছে আমরা শ্যাডো দিব হচ্ছে এখানে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, কোন টুল? ব্রাশ টুল। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশ টুল, সরি এটা নয়, এই যে এটা হচ্ছে ব্রাশ টুল। এখান থেকে আমরা যেহেতু কালো দিতে হবে, তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে কালোটা নিলাম, কালোটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা এখান থেকে পেন বাকেট টুল নিয়ে এটা আমরা কালো করে দিলাম। কালো করে দেওয়ার পর এটা ডিসিলেক্ট করা হলো। ডিসিলেক্ট করে এখন এটা পুরোটাই কালো হয়ে আছে না? এখন আমরা এইটাকে কি করব, ফিল্টার মেনুতে গিয়ে ব্লুর থেকে গোশন ব্লুর করে এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যতটুকু প্রয়োজন আমরা এটাকে ব্লুর করে দিব, যেভাবে মনে হবে যে না এটা রিয়েলি একটা শ্যাডো ইউজ হয়েছে। আমরা ওকে দিলাম। এখন যেহেতু শ্যাডোটা অনেক দূর জায়গা পর্যন্ত চলে গেছে, তো আমরা এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা একটু ইয়ে করে দেবো, এটা একটু এখান থেকে করে দেবো, কমাই দেবো, এখান থেকে কমাই দেবো, এখান থেকে কমাই দেবো। তারপর মাঝখানে ক্লিক। এখন এটা শ্যাডো মনে হচ্ছে না যে নিচে একটা শ্যাডো পড়েছে, ওটা এটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো, ক্রিয়েট শ্যাডো। ক্রিয়েট শ্যাডো গেল আমরা এবার আসবো হচ্ছে ড্রপ শ্যাডো করার জন্য আমরা মূল যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ইমেজটার উপর ডাবল ক্লিক করলে একটা অপশন আসবে, ব্লেন্ডিং অপশন, অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা দেখব ড্রপ শ্যাডো। ক্লিয়ার? ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এখন একটা শ্যাডো পড়ছে না, এই যে খেয়াল করো একটা শ্যাডো আসছে না বাইরে দিয়ে। এটা আমরা বিভিন্ন অপোসিটি আছে, বিভিন্ন দিকে অ্যাঙ্গেল আছে, বিভিন্ন রকম করে দিতে পারি। এটা আমাদের লেভেল ওয়াইজ আমরা সেটা রাখবো জায়গা অনুযায়ী। তো আমরা এখন আপাতত এইভাবে এটা নিলাম, পুরোটাই শ্যাডো হবে। হ্যাঁ, এটা পুরোটাই শ্যাডো। আমরা অপোসিটিটা একটু কমাই দিলাম, মোটামুটি একটা শ্যাডো পড়ে গেছে। এখন বুঝতে পারছি না, একটা শ্যাডো হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার, মানে শ্যাডোটাকে যে মূল ইমেজ থেকে শ্যাডোটাকে আমি আলাদা করব, ক্রিয়েট লেয়ার। ওকে, এটা পুরো শ্যাডোটা আলাদা হয়ে গেছে না, শুধু শ্যাডোটা পড়ছে না নিচে। হ্যাঁ, এখন এই শ্যাডোটাকে আমরা কি করব, ট্রান্সফর্ম করতে পারি।
কন্ট্রোল টি চাপ দিব, টি চাপ দিয়ে এখানে ডিস্টর্ট করব। হ্যাঁ, ডিস্টর্ট করে এটাকে আমরা যদি এই যে একটু প্রতিচ্ছবি দিব যে এটা ইয়ে হয়ে আছে, মাথাগুলো যদি মানে একটা লাইট পড়ছে সাইড থেকে, এটা মনে হচ্ছে না যে এখন এটার সাইড থেকে একটা লাইট পড়ছে, যে আমরা একটা সাইড থেকে লাইট দিয়েছি, লাইটের ছায়া পড়ছে এটা, তো এটা কমাই দিলাম, কিন্তু এটা অনেক বেশি মনে হচ্ছে না লাইট। তো এই ক্ষেত্রে আমরা কি করি, ইরেজার টুল নিয়ে নেবো। ইরেজার টুল নিয়ে এখানে ইরেজার টুল থেকে আমরা কি করব, এটা হচ্ছে এখানে দুটো জিনিস বুঝিয়ে দিই। এটা হচ্ছে সফট, মানে সফট টুল, এটা হচ্ছে হার্ড, মানে এটা যদি আমি এটা দিয়ে যদি আমি কাটি তাহলে পুরোটাই কেটে যাবে। আর এখানে যদি আমি সফট টুলটা নেই তাহলে আমার এটা পুরোটাই কাটবে না, জাস্ট একটুখানি করে রয়ে যাবে। তো আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমাই নেই, মানে ব্রাশের ক্ষমতাটা কমাই নিচ্ছি আর কি, 100% না করে একটু ক্ষমতাটা কমাই নিচ্ছি। পরে এখান থেকে যদি আমি একটু হালকা যদি এটা ইয়ে করে দিই, আফসা আফসা করে দিই, তাহলে পারফেক্টলি মনে হচ্ছে যে এটা একটা রিয়েলি এটা মানে মনে হয় কোনো অপোজিট থেকে একটা লাইট ধরা হয়েছে, একটা প্রতিচ্ছবি পড়ছে। এটা হচ্ছে ড্রপ শ্যাডো। আর একটা কী শ্যাডো ছিল, রিয়েল শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, আর একটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। হ্যাঁ, রিফ্লেকশন শ্যাডো করতে গেলে এই যে আমরা মূল যে ইমেজটা আছে, আমরা ইমেজটাকে আর একটা কপি করে নেব, এডিটটাকে কপি করে নিয়ে কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম, এটাকে আমরা ঠিক অপোজিট পাশে টেনে নিব। হ্যাঁ, যতটুকু দরকার হয় অপোজিট পাশে টেনে নিলাম, টেনে নিয়ে এটা ছেড়ে দিলাম। এখন এটা ডার্ক মানে ডার্ক অবস্থায় আছে, যে অবস্থায় আমরা রাখছি সেই অবস্থায় আছে। এটাকে আমরা একটু গ্রেডিয়েন্টের মাধ্যমে এখান থেকে গিয়ে পেন বাকেট টুলে এই জায়গায় গিয়ে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা এখান থেকেই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে ট্রান্সফর্ম গ্রেডিয়েন্ট। ট্রান্সফর্ম গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে আমরা যদি এটার উপরে যদি একটু ইয়ে করি, আমরা দেখতে পাচ্ছি যে এটা ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। এটাও একটা পদ্ধতি, অথবা আমরা ব্রাশ টুল আবার নেই, ব্রাশ টুল দিয়ে ইরেজার এটা সফট সিলেক্ট করে আমরা যদি এটা একটু ইয়ে করে দিই, কেটে দিই, তাহলে আমাদের কি মনে হচ্ছে না যে একটা গ্লাসের উপর দাঁড়ায় আছে, মনে হচ্ছে না একটা গ্লাসের উপর রাখছি আমরা। এটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। তাহলে শ্যাডো কয় প্রকার হলো? 4 প্রকার। একটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো, একটা হচ্ছে ড্রপ শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, রিয়েল শ্যাডো। তাহলে আমরা সব মোটামুটি 4টা শ্যাডোই আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা জানলাম। মোটামুটি পারবো তো সবাই এখন? ইনশাল্লাহ। ওকে।